হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড ইভিনিং তোমাদের সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো আজকে একটু মিষ্টি কিছু বানিয়ে দেখাই তোমাদেরকে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। দেখে নাও আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাতে চলেছি মতিচুর লাড্ডু। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। অবশ্যই ফুল ভিডিও দেখো, ফুল ভিডিও ওয়াচ করো। চলো শুরু থেকে দেখাই। ছোলার ডালের মতিচুর লাড্ডু বানাবো, তার জন্য এখানে 150 গ্রাম মতন আমি ছোলার ডাল নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। চলো তোমরা দেখতে থাকো। এটা এবার ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ডালটা আমার ভিজে গেছে। এবার দেখো কতটা বড় বড় হয়েই গেছে ডালটা। এখানে দেখো আমি ডালটাকে মিক্সারে পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করব, কিন্তু একটু যেন দানা দানা থাকে সেইভাবে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা দেখো কি করছি, এখানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম বসিয়ে গ্যাসের মধ্যে। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেলটা দিয়ে এর মধ্যে ভালো করে গরম করে নেব তেলটা আমি। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমি একটা বাটিতে চিনি দিয়ে শিরা বানিয়ে নেব। এখানে জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে শিরা বানিয়ে নেব। এর মধ্যে 3 থেকে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দেখো যেটা আমি ডালটা বেটে রেখেছিলাম, সেই ডালটাকে এখন আমি ভালো করে বড়ার মতন করে ভেজে নেব। সব ডালগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ডালগুলো আমি তেলে দিয়ে দিই। তার সাথে চলো তোমাদেরকে একটু বলে নিই, যারা যারা ভিডিও দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবীর মধ্যেও শেয়ার করে দিও আমার ভিডিওগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়তে তোমাদের কাছে পৌঁছে যায়। এই দেখো এবার আমি আস্তে আস্তে সব বড়াগুলোই ভেজে নিচ্ছি। বড়ার মতন শেপ দিয়ে ভেজে নেব। এরকম না যে কোনো অ্যাকচুয়ালি একটা সাইজ রাখতে হবে, তোমাদের ইচ্ছে মতন ছোট বড় যাই হোক ভেজে নেবে। বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। দেখো এক পিঠ আমার হয়ে গেছে, উল্টে দিচ্ছি। যেহেতু হলুদ দেওয়া হয়নি তোমরা বুঝতে পারবে না যে ভাজাটা কেমন হয়েছে, যারা সামনে থেকে দেখবে অবশ্যই বোঝা যাচ্ছে। চলো এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তোমাদের সবাইকে। নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, যাতে সবার প্রথমে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর বারবার সবাইকে তোমাদের একটাই কথা বলবো, ভিডিও কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। আর পাশে থেকো, পাশে আছি সব সময়। তোমরাও সবাই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগাতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার অনেকটাই দরকার। তোমরা যেভাবে সাপোর্ট করছো ঠিক এইভাবেই সবসময় পাশে থেকো, সাপোর্ট করো। চলো এবার দেখে নাও, এদিকে আমার কিন্তু চিনিটাও ফুটে উঠেছে, চিনি শিরাটা হচ্ছে। এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমি এবার নাবিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা বেশ একটু লালচে লালচে হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি কিন্তু নাবিয়ে নেব। যখনই আমি ভয়েস দিই কিছু না কিছু আওয়াজ একটা চলেই আসে ব্যাকগ্রাউন্ডে। এখন দেখো কি জোরে একটা বাইক চলে গেল, কি করব বলো। চলো দেখো আমি নাবিয়ে নিই সব বড়াগুলো। তারপরে এদিকে দেখো আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি, এখানে কিছুটা মগজ নেব আমি একটু। দেখো তোমাদের এবার দেখাই যে বড়াগুলো একটুখানি হালকা ঠান্ডা হলে আমি এইভাবে ভেঙে মিক্সার জারে দিয়ে ভালো করে একটা পেস্ট মতন করে নেব। গুঁড়ো গুঁড়ো, বেশি গুঁড়ো করবে না, একটু দানা দানা থাকলে লাড্ডুটা মুখে ভালো লাগবে। এগুলো আমি চলো মিক্সারে করে নিই, তোমরা সবাই সাথে থাকো। এখানে দেখো আমার চিনির শিরাটাও হয়ে গেছে। এখানে আমার এটাও রেডি করে নিচ্ছি আমি, আর একটু বাকি আছে। দেখো এখানে চিনির শিরাটা দিয়ে আমি আর একটু এর মধ্যে একেবারে ফুটিয়ে নেব। এর মধ্যে যেহেতু আমি করব দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দেবো এখন একটু রং, যে গাই মার্কা রংটা আছে ওটা একটু দিয়ে দেবো। দেখো এই পাউডারটা আমার রেডি। দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে কীরকম হয়েছে। গরম গরম ধুয়ে বেরাচ্ছে পুরো। আর একটু বাকি আছে, সেটাও করে নেব। দুভাগে করে নিলাম আমি, আর বড় মিক্সার জার বের করে নিই, ছোটোটাতেই করে নিয়েছি। দেখেছো তোমরা, দেখলেই বুঝতে পারছো যে দানা দানা কীরকম রেখেছি আমি। এই মাপেই রাখবে। এর মধ্যে চলো এবার দিয়ে দিই আমি যে গাই মার্কার রঙটা হয় না, ওই রঙটা একটু দিয়ে দেবো। দেখো একটুখানি আমি দিয়ে দিলাম, এটা যাতে কালারটা লাড্ডুর বেশ ভালো আসে, তাই জন্য আমি দিয়ে দিলাম।
এটা দিয়ে ভালো করে আমি ফুটতে দেব। বেশ করে ফুটে উঠে গেলে এর মধ্যে কিন্তু আমি এই যে গুঁড়োটা করে রেখেছি এইটা কিন্তু এর মধ্যে এবার আমি আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কিন্তু তোমাদেরকে এটা জাল করে নিতে হবে, যাতে চিনিটা প্রতিটা এতে ঢোকে ভালো করে। আর এদিকে আমি এলাচগুলো তুলে ফেলে দেবো, নাহলে এলাচ তো মুখে পড়লে ভাল লাগে না। এলাচগুলো আমি ফেলে দিলাম, এত বড় বড় ছিল। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ 20 থেকে 25 মিনিট ভালো করে জাল করে নিতে হবে, কিন্তু তাহলেই পুরো মানে ডালের এগুলোর মধ্যে চিনির এটা কিন্তু মিশবে, নালে কিন্তু মুখে বেশ ভালো লাগবে না। এটাকে ভালো করে লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে অনেকক্ষণ। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো এখন আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা, যাতে চিনির রসের সাথে পুরোটা মিশে যায়। তারপর কিন্তু আস্তে করে রেখে গ্যাসটা একদম অনেকক্ষণ মতন 10-20 মিনিট জাল করে নিতে হবে। দেখো এবার আমার বলতে গেলে যে পাকটা হয়ে গেছে। পাকটা এর মধ্যে আমি ওই যে কাজুগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, তোমরা চাইলে পেস্তা এইসব বাদামগুলো অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না, আমি আর অ্যাড করিনি। অবশ্যই পেস্তা বাদাম আর আলমন্ড থাকলে পরে একটু অ্যাড করে দেবে। আমার কাছে নেই, আমি আর করলাম না। তোমরা কিন্তু করতেই পারো, যার ড্রাই ফ্রুট যেরকম চাও অ্যাড করে নিও। এবার দেখো এই অবস্থায় এসেছে, পুরো আঠা আঠা হয়ে গেছে, যে দেখেই মনে হচ্ছে এবার হাতে ধরলে কিন্তু পাকিয়ে যাবে। এই অবস্থায় কিন্তু আমি এবার ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। কেমন, চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি আরেকটু ভালো করে পাক দিয়ে নিয়েছি। এই অবস্থায় এখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি দেবে, ঘিটা কিন্তু একটু বেশি করে দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর ঘিয়ের গন্ধটা লাড্ডুতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার ঘি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ঘিগুলো পুরো মিশ্রণটার মধ্যেই মিশে যায়। ওইভাবে ভালো করে খুন্তি দিয়ে দিয়ে নাড়িয়ে ঘিটা দিয়ে দিলাম। এবার দেখো আমার প্রায় হয়েই এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেছে, পাকটাও পুরো ধরে গেছে, দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব এবার এটাকে। দেখো আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। কি ভালো লাগছে না দেখেই, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, হাতে ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটাই মাখিও, বেশ ভালো হবে, তাহলে সেন্টটাও ভালো আসবে লাড্ডুর খুব। এবার ঘি মাখিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে গড়ে নিচ্ছি। আমি তো লাড্ডুর শেপগুলো দিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, ভিডিও কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। দেখো আমার একটা লাড্ডু রেডি হয়ে গেছে। এটাকে একটু ডেকোরেশন আমি পরে করে নেব। আগে সব লাড্ডুগুলো এক এক করে আমি কিন্তু শেপ দিয়ে নিচ্ছি লাড্ডুর মতন করে। ছোট বড় তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম বানাবে বানিয়ে নিও। আমি কিন্তু এখানে 150 গ্রাম ডালের বানিয়েছি। খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরাও হয়তো কেউ জানো, যারা জানো না একবার বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। বাড়িতে কেউ আসলে বানিয়ে দিও, ভালো লাগবে। আমাদের তো সবারই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আমি বেশ করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গোলটা করে নিচ্ছি লাড্ডুর। এভাবে চলো আমি সব লাড্ডুগুলো তৈরি করে নিই। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, এভাবেই সাপোর্ট করো। চলো আমি সব লাড্ডুগুলো তৈরি করে নিই। দেখো আমার এখানে সব লাড্ডুগুলো করা হয়ে গেছে। এর ওপরে আমি কিছুটা কাজু বাদাম আর যে মগজ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা এর মধ্যে কিন্তু আলমন্ড বাদামটা, যেটা পেস্তা, এগুলোও কিন্তু অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না, আমি ঝটপট বানিয়েছি, আমার আর আনা হয়নি। তো তোমরা এইটুকু দিয়েই বানাতে পারো। এমন না যে দিতেই হবে, যাদের কাছে নেই তারা এইভাবেও বানিয়ে নিতে পারো। আর থাকলে অবশ্যই দিও। পেস্তা বাদামটা আর আলমন্ড বাদামটা দিতে পারো তোমরা এর মধ্যে। এটা দেয়, আমার কাছে ছিল না, আমি দিইনি। তোমাদের কাছে থাকলে তোমরা অ্যাড করে দিও। এভাবেই আমি বাদামগুলো ডেকোরেশন করে নিচ্ছি। আর যদি তোমাদের কাছে নারকেলের যে গুঁড়ি থাকে না, কোকোনাট পাউডার, ওই পাউডারটা থাকলে একটু ওপর থেকে অ্যাড করে দিও, আরও বেশি সুন্দর লাগবে। আমি স্কিপ করেছি, তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা দেবে।
দেখো আমার ডেকোরেশন কমপ্লিট। এবার আমি একটু কাজু গুঁড়ি করে রেখেছিলাম ওপর থেকে সেটাও দিয়ে দেব। তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এর ওপর থেকে আমি এবার কিন্তু একটু একটু করে যে কাজু বাদাম গুঁড়ি করে রেখেছিলাম ছিটিয়ে দিচ্ছি। এর বদলে তোমরা নারকেলটাও দিতে পারো, যে কোকোনাট পাউডারটা। কি সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু জানিও। আর ভিডিওগুলো বেশি বেশি করে সবাই দেখো, একটু এত কষ্ট করে বানাই, তোমরা যদি না দেখো তাহলে কি ভালো লাগে বলো? তোমরা সবাই বেশি বেশি করে দেখো, ভালো ভালো কমেন্ট করো, তাহলে তো আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় নাকি? তোমাদের সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট পেলে না ভিডিও করার ইচ্ছেটাই বেড়ে যায়। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে, নেক্সট কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সাথে থেকো, পাশে থেকো। আর নেক্সট কীরকম ভিডিও চাও, যদি কেউ চাও কোনো রকম রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। চলো একটু দেখো কি ভালো লাগছে না? গরম আছে এখন, একটু রেখে দেবে, যখন নর্মাল হয়ে যাবে খেয়ে দেখবে দারুণ লাগছিল, দারুণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমাদের সবাইকে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে। টাটা, বাই বাই।